স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জ্যোৎস্নার স্বার্থেই তো মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির নিউক্লিয় সংযোজন নিয়ে আলোচনা করব। তো গতকাল ক্লাসে আমরা নিউক্লিয় বিভাজন সম্পর্কে জেনেছিলাম। সেখানে কি জেনেছিলাম? একটা নিউটন দিয়ে যখন একটা ইউরেনিয়ামে আঘাত করা হবে, তখন ইউরেনিয়াম থেকে বেরিলিয়াম এবং ক্রিপ্টন নির্গত হয়। তার সঙ্গে কি নির্গত হবে? 3টি নিউটন নির্গত হয় এবং কি প্লাস 206 MeV শক্তি নির্গত হয়। ওকে, এটা হচ্ছে কি নিউক্লিয় বিভাজন। ঠিক নিউক্লিয় সংযোজন এর থেকে উল্টোটা। হালকা ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াসকে উচ্চ শক্তি দিয়ে এদেরকে যুক্ত করা হয়, আর যেটি তৈরি হবে তার নিউক্লিয়াসটি হয়ে যাবে যে ভারী। ওকে, তার নিউক্লিয়াসটি একটি ভারী উৎপন্ন হবে। তো এই যে উচ্চ শক্তি কোথা থেকে পাবো? এই বিভাজনের ফলে যে শক্তিটা পাচ্ছি, ওই শক্তিকে কাজে লাগিয়ে আমরা দুটো হালকা, এখানে হাইড্রোজেন ধরো, দুটো হালকা দুটো হালকা নিউক্লিয়াসকে যুক্ত করে একটা ভারী নিউক্লিয়াসযুক্ত পরমাণুর নিউক্লিয়াস তৈরি হয়। শুধু তৈরি হয় না, এখানে এক প্রকার শক্তি তৈরি হয়। ওকে, এক প্রকারের শক্তি নির্গত হয়। যেমন আমরা নিউক্লিয় বিভাজনের ফলে যে শক্তি পাই, সেই শক্তিকে মানব কল্যাণের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন কি পড়েছিলাম যে নিউক্লিয় চুল্লি, তেমন ঠিক এখানে নিউক্লিয় সংযোজনের ফলে যে শক্তি পাওয়া যায়, এই শক্তিকেও আমরা বিভিন্ন মানব কল্যাণের কাজে ব্যবহার করি। তাহলে কি হলো? দুটি বা দুই এর বেশি হালকা নিউক্লিয়াসকে উচ্চ শক্তির সাহায্যে যুক্ত করে ভারী নিউক্লিয়াসযুক্ত মৌল গঠিত হয় এবং শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে বলবো আমরা নিউক্লিয় সংযোজন। ওকে, কোনো সমস্যা নেই। তো এই নিউক্লিয় সংযোজন পয়েন্ট করে আমরা সংজ্ঞাতে এই কথাটি এখনই লিখে নেওয়ার চেষ্টা করব। তাহলে পয়েন্ট দেই যে নিউক্লিয় সংযোজন। তাহলে এখানে আমাদের ইংলিশে আমরা লিখতে পারি যে নিউক্লিয়ার ফিউশন। ওকে, এক মিনিট। তো আমরা এরপরে আমরা সংজ্ঞা লিখব। সংজ্ঞা বলে হেডিং দিই যে সংজ্ঞাতে কি লেখা হবে? যে অতি উচ্চ তাপমাত্রায় দুই বা তার অধিক হালকা ভরযুক্ত পরমাণুর নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াসযুক্ত পরমাণু গঠন হয়। ভারী নিউক্লিয়াস যুক্ত পরমাণু গঠন
হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে একে নিউক্লিয় সংযোজন বলে। নিউক্লিয় সংযোজন বলে। ওকে, আশা করছি কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে উদাহরণ একটা দিয়ে দেব, যে উদাহরণ, আচ্ছা উদাহরণে আমরা লিখতে পারি যে 1938 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেথে ও ভাইথ শশাকর, এটা হচ্ছে বিজ্ঞানীর নাম, ওকে, ভাইথ শশাকর, 4টি হাইড্রোজেনের কেন্দ্রক যুক্ত করে, 4টি হাইড্রোজেনের কেন্দ্রক, কেন্দ্রক যুক্ত করে একটি হিলিয়াম কেন্দ্রক ও দুটি পজিটন গঠন হয়। দুটি পজিটন গঠন হয় এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। শক্তি নির্গত হয়। তাহলে এটা কে প্রথম লক্ষ্য করেছিল? যে বিজ্ঞানী বেথে ও ভাইৎসকর। কয়টি হাইড্রোজেন নিয়েছিল? 4টি হাইড্রোজেন নিয়েছিল। হাইড্রোজেনের সংকেত কি? এইচ, এর ভর সংখ্যা হয় 1 এবং কমাঙ্ক হয়ে থাকে 1। দুটোকে যুক্ত করে কি পেয়েছিল? হিলিয়াম পেয়েছিল। হিলিয়ামের ভর সংখ্যা কত হয়? 4 এবং কমাঙ্ক কত হয়? 2। এর সঙ্গে আরও কি পেয়েছিল? যে দুটি পজিটন গঠন করেছিল। দুটি পজিটনের সংকেত হচ্ছে ই, কমাঙ্কতে হয়ে যাবে +1, ভরে হয়ে যাবে 0। এটা হচ্ছে পজিটনের সংকেত এবং এর সঙ্গে কি শক্তি উৎপন্ন হয়েছিল। ওকে, তো এটি হচ্ছে কি আমাদের সমীকরণ হয়ে যাবে। তাহলে এখানে পয়েন্ট করি যে সমীকরণ, এই হচ্ছে আমাদের উদাহরণ। ওকে, নেক্সট পরবর্তীতে আলোচনা করব যে বৈশিষ্ট্যর আমরা ফার্স্ট পয়েন্ট করব যে 1 নম্বর পয়েন্ট, নিউক্লিয় সংযোজনে জন্য প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন। এটা আমরা আগেই বলে এসেছি। এবারে এই সম্পর্কটা সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করে নেব। এখানে কি লিখব? যে 2 বা তার বেশি, 2 বা তার অধিক হালকা ভরযুক্ত
পরমাণুর নিউক্লিয়াসকে যুক্ত করার জন্য নিউক্লিয়াসকে যুক্ত করার জন্য প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন। প্রচুর পরিমাণে তাপশক্তির প্রয়োজন। এই তাপশক্তি কোথা থেকে পাবো? যে ভারী নিউক্লিয়াস যুক্ত পরমাণুর নিউক্লিয় বিভাজন থেকে পাওয়া যায়। তাই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করা প্রয়োজন। তাহলে এখানে যদি প্রশ্ন দেওয়া থাকে যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন করা প্রয়োজন কেন, তাহলে আশা করছি তোমরা এই অ্যান্সারটি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বৈশিষ্ট্য হয়ে গেল। নেক্সট, পরবর্তী সেকেন্ড বৈশিষ্ট্য কি? যে নিউক্লিয় বিভাজনের থেকে নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয়। তো গতকাল আমরা যে নিউক্লিয় বিভাজনটা জেনেছিলাম, আজকে আমরা জানলাম নিউক্লিয় সংযোজন। তো নিউক্লিয়াস যখন বিভাজিত হবে তার থেকে নিউক্লিয়াস যখন যুক্ত হবে বেশি শক্তি তৈরি হয়। কিভাবে হয়, কীরকম হবে, এ সম্পর্কেও একটু জেনে নেব। এখন তোমাদের এটা একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দুটো হালকা নিউক্লিয়াস, হাইড্রোজেন যার ভর সংখ্যা 2,1, আবারও হচ্ছে হাইড্রোজেন নিলাম, ভর সংখ্যা 2,1। এটা হচ্ছে হালকা নিউক্লিয়াস। এদেরকে যখন উচ্চ শক্তি কোথা থেকে পাবো? নিউক্লিয়াস বিভাজন থেকে। এই উচ্চ শক্তি দিয়ে যদি এদেরকে যুক্ত করে দেওয়া হয়, আমরা হিলিয়াম পাবো। হিলিয়াম যার ভর সংখ্যা 3 এবং কমাঙ্ক হচ্ছে 2, এবং এর সঙ্গে সঙ্গে একটা নিউটনও নির্গত হবে। ওকে, এবং এখানে 3.27 মেগাভোল্ট তৈরি হয়। তো এই যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এটা দেখো একেবারে ছোট হিলিয়াম থেকে এত বড় এই 3.27 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আমরা বিভাজনে যেটা লক্ষ্য করেছিলাম, এই ইউরেনিয়াম যার ভর সংখ্যা ছিল 235 এবং কমাঙ্ক ছিল 92। তাহলে এই হালকাগুলোর সাপেক্ষে এটা কত বড় ভারী একটা নিউক্লিয়াস, কিন্তু এখান থেকে আমরা কতটা শক্তি উৎপন্ন করছি? মাত্র 200.6।
এখন তোমরা বলতে পারো কোথায় 200.6 কোথায় 3.27, কতটা পার্থক্য? তাহলে আমি বলতে পারি বিভাজনে বেশি শক্তি উৎপন্ন হচ্ছে, কিন্তু না। কেন না? নাটা হচ্ছে এই কারণে যে এদের মৌলগুলো দেখো, এদের মৌলগুলো একটু লক্ষ্য করো, কত হালকা মৌল থেকে এতটা শক্তি উৎপন্ন করছে। তাহলে এরকমই হালকা মৌল সমতুল্য যদি করতে পারি এই ইউরেনিয়ামের সমতুল্য, তাহলে ইউরেনিয়ামে যে 200.6 শক্তি উৎপন্ন হচ্ছে এর থেকে কয়েক গুণ বেশি শক্তি উৎপন্ন করবে। ওকে, 1 গ্রাম হাইড্রোজেন এর থেকে, আচ্ছা 1 গ্রাম ইউরেনিয়াম এর বিয়োজনের ফলে যে শক্তি উৎপন্ন করবে তার থেকে 7.3 গুণ বেশি শক্তি উৎপন্ন করবে 1 গ্রাম হাইড্রোজেনে। ওকে, তাহলে এই বিভাজন এবং সংযোজন এর মধ্যে তাহলে কে শক্তি বেশি উৎপন্ন করছে? এই সংযোজন উৎপন্ন করছে। ওকে, আশা করছি বুঝতে পারছো, বোঝানোর চেষ্টা করলাম অনেকটাই। আমাদের তাহলে পার্থক্যটা এখানে কি হচ্ছে? পার্থক্যটা একটা জিনিসেই হচ্ছে যে দুটো হালকা পরমাণুর থেকে এতটা যদি উৎপন্ন হয়, তাহলে এই 235 থেকে 200.6 নয়, এর থেকে আরও বেশি উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু উৎপন্ন হচ্ছে না। তোমাদের আরও যদি সহজভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করি, স্মল বয় দুজন রয়েছে, মানে ছোট ছেলে দুজন পড়ে 10টি ইঁট বহন করছে। তাহলে একজন বিগ বয় মানে বড় ছেলে, সে মাত্র 11টি নয়, এটা একটু কম হয়ে যাচ্ছে, ধরো সে 20টি ইঁট বহন করছে। ওকে, দেখতে গেলে কিন্তু বেশি বহন করছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে স্মল ছেলে মানে ছোট ছেলে যদি 10টা বইতে পারে, তাহলে বড় ছেলের 100টা ইঁট বহনের দরকার ছিল, কিন্তু সে বহন করছে মাত্র 20টা। ওকে, এবার আশা করছি বুঝতে পারছো। তো ঠিক এই ব্যাপারটি আমি নেক্সট পেজে লিখে নেওয়ার চেষ্টা করব। ওকে, তো নেক্সট পেজ, যে নিউক্লিয় সংযোজনের সময় হালকা নিউক্লিয়াসের ভর অপেক্ষা ভারী নিউক্লিয়াসের ভরের সমষ্টি কিছুটা কম হয়। আচ্ছা, এর অর্থটা কি একটু বলে দিই, যেটা এখন লিখে ফেলেছি। আচ্ছা, এখন দেখো এই যে হাইড্রোজেন দুজন রয়েছে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে হাইড্রোজেন দুটো রয়েছে, ওকে, এদের যে মোট ভর আমরা এখানে সেই ভর ত্রুটির প্রকল্পটা একটু ব্যবহারের চেষ্টা করব। এদের ভর আর এই যে ভরটা তৈরি হয়েছে, এদের হচ্ছে মোট ভর কিছুটা কম হয়। ওকে, এই দুটো ছোট হালকা পরমাণুর নিউক্লিয়াসের ভর একটু বেশি হয় আর এদের ভরটা একটু কম হয়।
ওকে, এদেরটা একটু বেশি হয়, এদেরটা একটু কম হয়। এই যে ভরের যে পার্থক্যটা, এই পার্থক্যটার ফলেই আমরা এখানে শক্তি মানে উৎপন্ন করতে পারছি। ওকে, ঠিক ভর ত্রুটিতে আমরা যেমন জেনেছিলাম যে তাদের ভরে কিছুটা কম হচ্ছে, তাদের সেই ভরটা কোথায় যাচ্ছে, বন্ধন শক্তি হিসাবে আমরা জেনেছিলাম। এখন এটা সংযোজনের ক্ষেত্রে যখন দুজন একে অপরের কাছে আসছে তখন তাদের ভরটা কিছুটা কমে যাচ্ছে। সেই ভরটা কোথায় যাচ্ছে? এই যে হাইড্রোজেন, মানে সেই যে ছেলে মেয়ের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল তোমাদের যতটা সম্ভবত 28 তারিখ বা 27 তারিখে ক্লাসটা হয়েছিল। ওকে, এই যে হাইড্রোজেন, এদিকের হাইড্রোজেন, এদের দুজনকে যদি একে অপরের সঙ্গে একটা বন্ধনে আবদ্ধ করি তাহলে উৎপন্ন হচ্ছে হিলিয়াম 3/1। এখন এরা একে অপরের মধ্যে একটা ভালোবাসা, একটা নিজেদের মধ্যে আকর্ষণ একটা সৃষ্টি করেছে। এই আকর্ষণের ফলে তাদের কি করছে, একটু চিন্তাধারা এসেছে, এই আমরা বিয়ে করে এইখানে ঘর করব, এখানে আমরা এটা করব সেটা করব। এই চিন্তা করার জন্য তাদের সামান্য ভর কিছুটা কমে গিয়েছে। এখন সেই যে ভরটা কমছে সেই ভর কোথায় যাবে? সেই ভর শক্তি আকারে এখানে নির্গত হচ্ছে, আর সেই শক্তিটাই হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। ওকে, ঠিক এই কথাটি আমি এখানে লিখেছি, এই যে ভর সমষ্টি কিছুটা কম হয়। যেমন যেমন উদাহরণ দিয়ে হাইড্রোজেন ভর সংখ্যা 2,1, আবার একটা হাইড্রোজেন ভর 2,1, দুজন যুক্ত হয়ে ভর 3, হিলিয়াম আচ্ছা কমাঙ্ক হচ্ছে 2 হবে, 2, তার সঙ্গে নিউটন ভর 1,0, এটা উৎপন্ন হয়, প্লাস এর সঙ্গে 3.27 MeV শক্তি উৎপন্ন হয়ে থাকে। ওকে, এখানে লিখব যে দুটি ডয়টেরিয়ামের মোট ভর অপেক্ষা হিলিয়াম ও নিউটনের ভরের ভরের সমষ্টি কিছুটা কম হয়। এই ভর ত্রুটি শক্তিকে, আচ্ছা এটার একটা তোমাদের উদাহরণটা তোমাদের আগেই দেওয়া রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা উদাহরণ। ওকে, এটা একটা উদাহরণ হয়ে গেল, আর এটা হচ্ছে আর একটা উদাহরণ। সেখানে নেওয়া হয়েছিল দুটি হাইড্রোজেন, সেখান থেকে হিলিয়াম উৎপন্ন হয়েছে এবং নিউটন উৎপন্ন হয়েছে, তার সঙ্গে 3.27 MeV শক্তি তৈরি হয়েছে। এবার এখানে দুটি ডয়টেরিয়াম মানে 4টি হাইড্রোজেন আমাদের নিতে হবে। এটা একটু ক্লিয়ার করি, 4টি হাইড্রোজেন। আচ্ছা এটাকে ভেঙে ভেঙে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হাইড্রোজেন 1 প্লাস এদিকে হচ্ছে 1, এটা হচ্ছে হাইড্রোজেনের কি আইসোটোপ। এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ, এটা একটা হাইড্রোজেনের আইসোটোপ। তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, একটু মনে করার চেষ্টা করবে। প্লাস 1 প্লাস 1, এই 4টি একসঙ্গে যুক্ত হয়ে 2 হিলিয়াম 4, তার সঙ্গে 2 প্লাস 1 E0, মানে দুটি ডয়টেরিয়াম উৎপন্ন হলো এবং তার সঙ্গে শক্তি উৎপন্ন হয়। ওকে, কিন্তু এখানে এই যে 4 জনের শক্তি মানে 4 জনের মোট ভরের থেকে এদের দুজনের মোট ভর কিছুটা কম। তো ওই ভরটা কোথায় গেল? ওই ভরটা এই শক্তি আকারে নির্গত হলো। তো ওখানে এটাই লিখব। তাহলে এই যে ভরের ত্রুটিটা, এটা কি ভর ত্রুটি। এই ভর ত্রুটি
শক্তিতে রূপান্তরিত হয়, শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি নিউক্লিয় বিভাজনের তুলনায় অনেক বেশি। যেমন এক্সাম্পল হিসাবে যে 1 গ্রাম হাইড্রোজেন সংযোজনে নির্গত শক্তি 1 গ্রাম ইউরেনিয়ামের বিয়োজনে নির্গত শক্তির তুলনায় প্রায় 7.3 গুণ বেশি। ওকে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন কোন ক্ষেত্রে বেশি শক্তি উৎপন্ন হয়, উদাহরণ সহযোগে দেখাও। তাহলে অবশ্যই তোমরা লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট 3 নম্বর বৈশিষ্ট্য, যে এই সংযোজনের ফলে হাইড্রোজেন বোম প্রস্তুত হয়। তো নিউক্লিয় বিভাজনের ফলে কি বোম প্রস্তুত হয়? পারমাণবিক বোম। নিউক্লিয় সংযোজনের ফলে কি বোম প্রস্তুত হয়? হাইড্রোজেন বোম। ওকে, কারণ এখানে কি হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হয়, এই কারণে এটি হচ্ছে হাইড্রোজেন বোম প্রস্তুত হয়ে থাকে। কেমন হয়ে থাকে তোমাদের দেখাচ্ছি। একটু ভাষা দিয়ে লিখে নিই, তারপরে ওটাকে বিক্রিয়া দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যে হাইড্রোজেন বোমের কেন্দ্রে ডয়টেরিয়াম এবং লিথিয়াম যার সংকেত হয়ে থাকে 1H2 এবং লিথিয়াম Li6, এই আইসোটোপের মিশ্রণ থেকে আচ্ছা, এটা থেকে নয়, এটা হচ্ছে থাকে করো থাকে। কারণ কি, এই যে হাইড্রোজেন বোমের কেন্দ্রে মানে মধ্যিখানে ডয়টেরিয়াম এবং লিথিয়াম এই দুইজনের আইসোটোপের মিশ্রণ অবস্থান করা হয়। ওকে, নেক্সট পরবর্তীতে নিউক্লিয় বিভাজনের ফলে বা বিভাজনের ফলে কত একটা 10⁷ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পাওয়া যায়, উষ্ণতা সৃষ্টি হয়। এই উষ্ণতা বা এই তাপ মিশ্রণ থেকে, এই যে মিশ্রণটা ছিল, মিশ্রণ
থেকে ডয়টেরিয়াম ও টিটিয়ামের মধ্যে ডয়টেরিয়ামের চিহ্ন কি 2H1, এটা হচ্ছে ডয়টেরিয়াম, ও টিটিয়াম বা টিটিয়ামও লেখা হয়ে থাকে। টিটিয়ামের সংকেত কি 3H1। টিটিয়ামের মধ্যে সংযোজন বিক্রিয়া ঘটে। সংযোজন বিক্রিয়া ঘটে এবং বিপুল তাপশক্তি উৎপন্ন হয় বিপুল তাপশক্তি উৎপন্ন হয়। ওকে, তো ভাষাটা লিখে দিলাম, এবারে সমীকরণের মাধ্যমে তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, সমীকরণ কি? সমীকরণটা দেখো, আমরা কেন্দ্রের মধ্যে কি কি নিয়েছিলাম, তার মধ্যে আমাদের ছিল লিথিয়াম, যার ভর সংখ্যা 6 এবং হচ্ছে 3, এর সঙ্গে একটা নিউটন যোগ হলো। নিউটন, যেখানে ভর সংখ্যা 1, কমাঙ্ক হচ্ছে 0। এদের দুজনকে যোগ করার ফলে এখানে আমরা টিটিয়াম পাচ্ছি 3H1 এবং তার সঙ্গে হিলিয়াম পাচ্ছি Ag42 হিলিয়াম পাচ্ছি, এবং এখান থেকে শক্তি পাচ্ছি 4.78 MeV। ওকে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার। এখন এই যে টিটিয়াম নির্গত হলো, এই যে টিটিয়ামটা, ওই টিটিয়াম 3H1 টিটিয়াম পরে আবার ডয়টেরিয়ামের সঙ্গে যুক্ত হয়ে 2H1 ডয়টেরিয়াম, এরা দুজন বিক্রিয়া করে হাইড্রোজেন, যার ভর সংখ্যা 4, কমাঙ্ক হচ্ছে 2, এবং এর সঙ্গে সঙ্গে নিউটন উৎপন্ন হয়। এবং এখানে কি শক্তি, কতটা শক্তি পাচ্ছি, যে 17.6 MeV শক্তি উৎপন্ন হচ্ছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এখন নেক্সট পরবর্তীতে ডয়টেরিয়াম, দুটো একসঙ্গে ডয়টেরিয়াম, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই বিক্রিয়াটা করানো হয়েছে, এই দুটো ডয়টেরিয়াম একসঙ্গে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হলো এবং তার সঙ্গে নিউটন তৈরি হলো। ওকে, এর সঙ্গে 3.3 MeV শক্তিও তৈরি হলো। তো এটা 3.3 করতে পারি বা 3.27ও করতে পারি। ওকে, 27 MeV শক্তি উৎপন্ন হয়। এখন নেক্সট পরবর্তীতে টিটিয়াম, মানে 3H1 টিটিয়াম আবার টিটিয়ামের সঙ্গে যুক্ত হয়ে এটা হাইড্রোজেন, যার ভর সংখ্যা 4 এবং কমাঙ্ক হচ্ছে 1, প্লাস দুটো নিউটন উৎপন্ন করে থাকে, এবং এখানে হচ্ছে 11 মেগাভোল্ট শক্তি উৎপন্ন করে থাকে। আচ্ছা, এখানে দেখো আমরা ডয়টেরিয়াম, আচ্ছা এই হাইড্রোজেন বোমের মাঝখানে তাহলে কি নিয়েছিলাম, ডয়টেরিয়াম এবং হচ্ছে লিথিয়াম, এই দুইজনের মিশ্রণ নেওয়া ছিল। ওর মধ্যে 10⁷ ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া হলো। কারণ কি, সংযোগ তখনই ঘটবে যখন ওর মধ্যে উচ্চমানের তাপ দেওয়া হবে। তো এই উচ্চমানের তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার ফলে ডয়টেরিয়াম এবং টিটিয়াম এদের মধ্যে ঘন ঘন বিক্রিয়া হতে থাকছে। বিক্রিয়াগুলো কি কি, এই যে 4টে বিক্রিয়া তোমাদের সামনে তুলে ধরেছি, এই বিক্রিয়ার ফলে তীব্র পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আর এই শক্তির কারণেই হাইড্রোজেন, বা এই শক্তির ফলে হাইড্রোজেন বোমও তৈরি হয়ে থাকে। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে যে নিউক্লিয় সংযোজনের ফলে হাইড্রোজেন বোম কিভাবে কাজ করে থাকে, বা এক কথায় দিতে পারে হাইড্রোজেন বোমের ক্রিয়াকলাপ আলোচনা করো। তাহলে অবশ্যই তোমরা ক্রিয়াকলাপটা আলোচনা করতে পারবে।
ওকে, আচ্ছা এখানে ছোট্ট করে একটু লিখে নেওয়ার চেষ্টা কর যে নিউক্লিয় বিভাজনে নিউক্লিয় বিভাজনে এক মিনিট বিভাজনে সৃষ্ট পারমাণবিক বোমের থেকে এই হাইড্রোজেন বোম কয়েক গুণ বেশি শক্তিশালী। ওকে, নেক্সট পরবর্তী বৈশিষ্ট্যতে যাব, যে 4 বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যতে কি আলোচনা করব, যে এই সংযোজন মানে এই যে নিউক্লিয় সংযোজন মহাকাশে নক্ষত্রের যেমন হচ্ছে সূর্য হচ্ছে আমাদের একটা নক্ষত্রের মধ্যে ঘটে। আমরা যে মহাকাশে যেসব নক্ষত্র দেখি, আমরা তো গ্রহ এবং নক্ষত্র পড়েছি, কার নিজস্ব আলো আছে, গ্রহ না নক্ষত্রর? অবশ্যই নক্ষত্রের। সেই যে নক্ষত্রের মধ্যে যে আলোটা আসে, সেই আলো কোথা থেকে আসে? যে এই নিউক্লিয় সংযোজনের ফলেই আলোটা এসে থাকে। তো কিছুক্ষণ আগে আমরা যেমন বিক্রিয়াগুলো করেছিলাম, ঠিক তেমনই এখানেও বিক্রিয়াগুলো হয়ে থাকবে। যেমন নক্ষত্রের মধ্যে আমি ধরলাম কি সূর্য। এখন সূর্য কি দিয়ে তৈরি হয়ে থাকে? 99% রয়েছে হাইড্রোজেন। ওকে, তো ওই হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়া করে। কীরকম বিক্রিয়া? যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া করে থাকে। তো ওটাই এখানে লিখব, যে নক্ষত্রের ব্র্যাকেটে হচ্ছে সূর্য লিখি, সূর্য। নক্ষত্রের মূল জ্বালানি হলো হাইড্রোজেন। প্রতি চক্রে 4টি হাইড্রোজেন যার সংকেত H11 এর নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম Ag, ভর হচ্ছে 4, কমাঙ্ক হচ্ছে 2, দুটি প্রোজিটন যার চিহ্ন হয়ে থাকে E, মাথায় হচ্ছে মানে ভর হচ্ছে 0, 1, এদিকে হয়ে থাকবে কি 1, এবং শক্তিটা কেমন? 25 MeV উৎপন্ন হয়। একটা চক্র বলতে একটা বিক্রিয়া, মানে 4টি হাইড্রোজেন মিলে হচ্ছে একটা বিক্রিয়া হয়ে গেল। ওকে, এখানে হচ্ছে হিলিয়াম উৎপন্ন করছে এবং দুটি প্রোজিটন উৎপন্ন করছে। তো +1 দিতে পারো, না দিতেও পারো, কিন্তু মাইনাস কিন্তু নয়। কিছু না দিলেই আমরা বুঝে নেব কি ওটা প্লাস 25 MeV। ওকে, এটা হচ্ছে একটা চক্র হয়ে গেল। তো একটা চক্রে 25 মেগাভোল্ট উৎপন্ন করছে। সূর্যে প্রতি
মিনিটে প্রায় 12 কোটি টন, প্রায় 12 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। হিলিয়ামে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। এবার একটু ভাববার চেষ্টা করো। 4টি হাইড্রোজেন থেকে যদি 25 মেগাভোল্ট উৎপন্ন হয়, তাহলে 1 মিনিটে 12 কোটি টন হাইড্রোজেন বিক্রিয়া করছে। তাহলে প্রতি মিনিটে কতটা তাপশক্তি উৎপন্ন হবে? 1 ঘন্টা তো এখন দূরের কথা, প্রতি মিনিটে তাহলে 60 মিনিটে কতটা উৎপন্ন করছে ক্যালকুলেশন করে বের করতে পারবে। আর একদিনে কতটা উৎপন্ন হচ্ছে তাও তুমি বের করতে পারবে। তাহলে হিসাব করে লিখে নিও যে একদিনে বা 1 ঘন্টায় সূর্য কতটা শক্তি উৎপন্ন করছে। ওকে, সূর্যের মধ্যে এই কারণেই অত্যাধিক তাপ বা সূর্যের কাছে কেউ যেতে পারে না। গেলেই সূর্যের কাছে তো যাওয়া দূরের কথা, সূর্য থেকে কয়েক কিলোমিটার দূরে থাকলেও তাতেও পুড়ে ছাই হয়ে যাওয়ায় এতটাই তাপ উৎপন্ন হয়ে থাকে নিউক্লিয় সংযোজনের ফলে। পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে যে সূর্যের মধ্যে যে প্রক্রিয়াটি হয়ে থাকে সেটা কি ধরনের প্রক্রিয়া, নিউক্লিয় বিভাজন না নিউক্লিয় সংযোজন? অবশ্যই নিউক্লিয় সংযোজন। এটা হচ্ছে আমাদের 4 নম্বর বৈশিষ্ট্য কমপ্লিট হলো। নেক্সট পরবর্তীতে 5 নম্বর বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে আমাদের শেষ বৈশিষ্ট্য, যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে সাধারণত হাইড্রোজেন মৌল নেওয়া হয় কেন, বা সাধারণত হাইড্রোজেন মৌল নেওয়া হয়। ওকে, এবার এই সম্পর্কে একটু ব্যাখ্যা আমরা জেনে নিই। এখন আমরা এই সংযোজন পড়ার সময় দুটো কথা জেনেছিলাম। প্রথমত, হালকা নিউক্লিয়াসযুক্ত পরমাণুর জন্য হয়ে থাকে, এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কি? আচ্ছা, পয়েন্টটা দিয়ে দিই। 1 নম্বর হচ্ছে হালকা, আর দ্বিতীয় নম্বর কি? যে সংযোজনের জন্য উচ্চ তাপ প্রয়োজন। ওকে, তো হাইড্রোজেন একটা হালকা মৌল, এই কারণে আমরা হাইড্রোজেনকেই নিয়ে থাকি। আর উচ্চ তাপ প্রয়োজন, উচ্চ তাপ বলতে যত বেশি তাপের প্রয়োজন হবে তত আমাদের সমস্যার সৃষ্টি করবে। কারণ আমরা এত তাপ কোথা থেকে পাবো? হয়তো আমরা নিউক্লিয় সংযোজন থেকে পাবো, কিন্তু নিউক্লিয় সংযোজন করতে করতে যদি বিস্ফোরণ হয়ে যায়, ব্যাস হয়ে গেল, খেলা ওখানেই শেষ। তাহলে আমরা চেষ্টা করব কম তাপের মধ্যে কোন মৌল সংযোজন হয়ে থাকে। তো এই হাইড্রোজেন কম তাপ মানে উচ্চ তাপের প্রয়োজন নেই, কম তাপের মধ্যেই সংযোজন হয়ে যায়। এই দুটো কারণের জন্যই আমরা হাইড্রোজেনকে বেশি পছন্দ করি নিউক্লিয় সংযোজনের ক্ষেত্রে। তাহলে কি কি কারণ? এটি হচ্ছে হালকা, এবং হচ্ছে এটি কম তাপের প্রয়োজনেই এটি যোগ হয়ে থাকে, মানে যোগ বলতে সংযোগ হয়ে থাকে। আর এটি কিসের সূত্র অনুসারে? কুলম্বীয় সূত্র তোমরা চলতড়িতে জেনেছ। তো ঠিক এই কথাগুলোই এখানে লিখে নেওয়ার চেষ্টা করব, যে নিউক্লিয় সংযোজনের জন্য প্রচুর পরিমাণে তাপশক্তি প্রয়োজন হয়। প্রচুর
পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়। এই হাইড্রোজেন মৌল হালকা মৌলের কুলম্বীয় বিকর্ষণ বল কম হওয়ায় অপেক্ষাকৃত কম উষ্ণতায় সংযোজন ঘটে। তাই সংযোজনের জন্য হাইড্রোজেনকেই নেওয়া হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য ছিল, আর এখানেই আমাদের নিউক্লিয় সংযোজনটা কমপ্লিট। তো নিউক্লিয় সংযোজন থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন এসে থাকে তাহলে যতটা পড়ানো হয়েছে এরই মধ্যে কোশ্চেন থাকবে। ওকে, এটুকু পাক্কা কনফার্ম, একটুকু এধার ওধার হবে না। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই সমস্যার সমাধান করা হবে, কোনো ত্রুটি থাকবে না। তো আমরা নিউক্লিয়াস সংযোজনটা কমপ্লিট করে ফেলেছি। তো এরপর আমরা আগামীকাল আর একটা ক্লাস হলে আমাদের এই নিউক্লিয়াস মানে পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটি কমপ্লিট করে ফেলব। সেখানে আমরা এই যে কয়েকটা ক্লাস আমরা করলাম, যে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন, এখান থেকে কেমন প্রশ্ন এসে থাকে বিগত বছরের পরীক্ষাগুলোতে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং দুটো একটা বৈশিষ্ট্য করে আগামীকাল ক্লাসটাকে আমরা সমাপ্ত করব। আর আগামীকালকের ক্লাসটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হয়ে থাকবে। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।